হয়েছে জ্বর, মুখে একদম রুচি নেই। এখন আমি কি করি? তো যেটা খেতে ইচ্ছা করছে সেটা চেষ্টা করছি খাওয়ার, কিন্তু কিছুতেই ঢোক গিলতে পারছি না। খুব গলায় ব্যথা করছে। তো হঠাৎ করে আজকে ইচ্ছা হলো দোকানের মতন একটুখানি পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট বানিয়ে খাই। যথারীতি পাউরুটি নিয়ে এলাম দোকান থেকে, আর ডিম তো ঘরে ছিলই। নতুন পেঁয়াজ কুচি করে, লঙ্কা কুচি করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে। তারপরে কড়াইতে একটু বেশি বেশি করেই তেল দিয়েছি, কারণ আমার আজকে টেস্ট লাগছে না মুখে, আমাকে একটু টেস্টি বানিয়ে খেতে হবে। তো ভাবলাম যে একটু বেশি করে তেল দিই, তাহলে হয়ে যাবে। কিন্তু দেখো, বেশি করে তেল দিয়ে দেখলাম ননস্টিকের কড়াইতে অনেকটা তেল হয়ে গেছে। তারপরে কিন্তু আমি তেলটাকে কাত করে নিয়ে বাটিতে ঢেলে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ডিমগুলো যখন কাঁচা কাঁচাই ছিল, অমলেটটা যখন পুরো পাকেনি, তার মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম। কেন? পাউরুটিগুলো যাতে ডিমের মধ্যে এঁটে যায়, যাতে এটা বেরিয়ে না আসে। তারপরে হালকা হাতে এটাকে আমি উল্টে নিয়েছি। আর উল্টানোটা কিন্তু বড্ড কঠিন কাজ, জানো তো। দেখেছো, তেলটা আমি সমস্ত নামিয়ে নিয়েছি বলে এরকম দেখাচ্ছে। তারপরে দেখো কেটে কেটে নিলাম, এবার সস দিয়ে খাবো এটাকে। তো আমি কড়াইতে এইগুলোকে পিস পিস করে কেটে কেটে নিয়েছি, যাতে আমার খেতে সুবিধা হয়। আর যদি খুন্তি দিয়ে করা হয়, মানে লোহার খুন্তি বা স্টিলের খুন্তি, তাহলে এটা বেশি ভালো হয়। কাঠের খুন্তি বলে এরকম হয়েছে। তো যাই হোক, আমারটা তো বেশ কমপ্লিট, কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি কাগজের প্লেটে নিলাম, কেন এই এই মুহূর্তে বেশি প্লেট নোংরা করছি না আমি। শীতের মধ্যে কাউকে বাসন মাজতে বেশি দিই না। তারপরে নিয়ে নিলাম একটু সস। তো সস নেওয়ার পরে এনজয় করলাম আমার খাবারটা, ভালোই লাগলো খেতে মোটামুটি।